আপনার জায়গাটা দেখতে পাচ্ছি আবার জিতবে বাংলা। আপনি তো এদিকে লিখছেন বাংলা জিতবে, এদিকে বিরোধীরা বলছে যে আমরা এই বাংলা দখল করব, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সবাই তো জিতার জন্য আসে, কিন্তু আমরা তিনবার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের আশীর্বাদ নিয়ে সরকার গড়েছেন এবং আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে। এটাই আমাদের কাছে বড় পাওনা। তাই আমরা জিতবো, এটা তো নো ডাউট। এবং সেই ক্ষেত্রে আগামী দিন বিপুলভাবে আমাদের সর্বভারতীয় সভাপতি তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে 2026 নির্বাচনে যা আসন আমরা পেয়েছি তার থেকে একটা আসন আমরা বেশি পাবো। সেই সংঘবদ্ধভাবে সংগ্রামে আমরা সৈনিক হিসাবে আমরা ওনার কথা মতো আমরা একটা হলো আসন বেশি পাবো, এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলছি। আপনার তো বিভিন্ন জায়গায় দেখলাম আপনি উন্নয়ন পাঁচালীর প্রোগ্রাম করে বেড়াচ্ছেন, বিভিন্ন এলাকা ঘুরেছেন, কেমন রেসপন্স পাচ্ছেন এবং মানুষের কাছে কি বলে আপনার ভোট চাইছেন? মানুষ তো আমাদের পাশে আছেন। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরেছেন, এটা অভিনব প্রকল্প, ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি পাবেন না। সেই জায়গা থেকে আমরা সেই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের মাঝে এসেছি। আমাদের কোথাও কোথাও পঞ্চায়েতে বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদে বলুন, এবং বিধায়ক আমাদের নেই, দুর্ভাগ্য আমাদের। সেই জায়গা থেকে আমরা আগামী দিন আরো বেশি করে মানুষের হয়ে কাজ করবো। আপনারা দেখুন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের কিছু কিছু জায়গায় সমস্যা আছে, কিন্তু পানীয় জলের কাজও চলছে প্রায় প্রায় জায়গাতে। মানুষ কিন্তু আমাদের পক্ষে আছে। আমরা সেই উন্নয়নের ডালি হাতে নিয়ে, পাঁচালি নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী যে পাঁচালি করছে, আমরা যে পাঁচালিগুলো আমাদের ঠাকুর দাদা ঠাকুমা যারা পড়ে শোনাচ্ছেন, সেই আদলে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরের যে পাঁচালি, সেই 15 বছরের পাঁচালি নিয়ে মানুষের কাছে, উন্নয়নের পাঁচালি নিয়ে মানুষের কাছে আমরা গেছি। বিরোধীরা বলছে এত যদি উন্নয়ন করেছেন তো আপনাকে বারবার গ্রামে গ্রামে যে পড়ে কেন শোনাতে হচ্ছে? দেখুন, এটাই আমাদের সাথে বিরোধীর সাথে আমাদের পার্থক্য। তার কারণ আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের হয়ে কাজ করতে চাই। তার সুখে দুঃখে বিপদে তার বাড়ি গিয়ে তার সমস্যা কি, একটা কর্মীর বাড়িতে যখন আমরা কেউ যাই, স্বাভাবিকভাবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বিভিন্ন গ্রামের মানুষ আমরা সকলে মিলে একসাথে আলোচনা করে তার কি সমস্যা, পাশের বাড়ির কি সমস্যা, সেগুলো আমরা বুঝতে পারি। সেই বুঝার পরেই সেই কাজগুলোর নিরীক্ষে আমরা কাজ করতে পারি। আপনি তো রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক হিসেবে ছিলেন এবং আপনি জেলার দায়িত্ব রয়েছেন, এবারে জেলার ফলাফল কেমন রেজাল্ট দিবেন? অবশ্যই আমরা 9টি আসন জয় লাভ করব। বিরোধীরা হয়তো চিৎকার চেঁচামেচি করছে, বাংলায় জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। পুরুলিয়ার মানুষ বুঝতে পেরেছে একটা ভুল ভ্রান্তি কোথায় ছিল আমাদের, সেগুলো শুধরে আমরা আগামী দিন 9-9 আমরা বিরোধীকে শূন্য করব। বিশেষ করে রঘুনাথপুর বিধানসভায় কেমন লিড দিবার আশা রয়েছে? অবশ্যই মানুষ আশীর্বাদ দেবে এবং আশীর্বাদে আমি তো হারার মানে বরাবরই আমার লিড বেড়ে থাকে। স্বাভাবিকভাবে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আশীর্বাদ করবে। আগামী দিনেও আমরা সেইভাবে এগিয়ে যাব। আপনার পরিচয়? আমার নাম পূর্ণচন্দ্র বাউরি, প্রাক্তন বিধায়ক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি।